সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। মেরাজ খোদার দিদার পে হলো পূর্ণ আশা যা ছিল মনে। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মোজেজা। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বক্ষ বিদীর্ণ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারককে চাক করা হয়েছে, কতবার করা হয়েছে আর এর কি কি রহস্যগুলো বর্ণনা করা হয়েছে তা সংক্ষিপ্ত আকারে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার যে অংশে, যে জায়গায়, যে শহরে, যে দেশে থাকি না কেন, যদি আমরা সেখান থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করি তো আমাদের দরুদ ফেরেশতা সেখানে পৌঁছিয়ে দিবে। আরেকটি রিওয়ায়াতে রয়েছে কি ফেরেশতা এইভাবে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুকের সন্তান অমুক আপনার উপরে দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। তো কতই না বড় সে সৌভাগ্যবান রয়েছে যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ পড়ে আর তার নাম বারগাহে রিসালাতে মাআব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেশ করা হয়। তো আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর নুরানি দরবারে দরুদ এবং সালাম পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রূপ মেরাজ করিয়েছেন এমন মেরাজ আল্লাহ তাআলা কোনো আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালামকে করাননি। মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে তুর পাহাড়ে, আর ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ মেরাজ করিয়েছে। আর সেটা কিভাবে? সেটা হচ্ছে মরুভূমিতে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আসমানের সব দরজাগুলোকে খুলে দিলেন, জান্নাতের দরজাও খুলে দিলেন। তিনি সেখান থেকে 7 আসমান পর্যন্ত দেখতে পারলেন আর জান্নাতও দেখলেন। আরশ, ফরশ, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা সব কিছু তিনি দেখে নিলেন। এখানে একটি প্রশ্ন জাগে, আমরা 1 কিলোমিটার এখান থেকে 1 কিলোমিটার দূরে কি হচ্ছে আমরা দেখতে পারি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের উপরে দাঁড়িয়ে 7 আসমান দেখলেন এবং 7 আসমানে কি আছে তাও দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের উপরে দাঁড়িয়ে তিনি সিদরাতুল মুনতাহা দেখলেন, আরশ ভাই ফেরেশতাকে দেখলেন, আরশে মুআল্লা দেখলেন আর আসমানের দুনিয়াগুলো অবলোকন করলেন। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জমিনকে, মাটিকে দ্বিখণ্ডিত করে দিলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম 7 জমিন তিনি দেখতে পারলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এটা কেমন চোখ ছিল, এটা চোখে কোন পাওয়ার ছিল? বাস্তবে কি এটা আমাদের মাথায় কখনো আসবে না, কেননা আমাদের আকল, আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক এটা সীমিত, লিমিটেড রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এটা আনলিমিটেড রয়েছে, এটাকে কেউ অনুধাবন করতে পারবে না আর অনুধাবন করে এটাকে নিজের আয়ত্তেও আনতে পারবে না। এটাকেই বলে মোজেজা। আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা, কি বান্দার আকলে আসবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক সম্মান দান করেছেন। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, সর্বশ্রেষ্ঠ আমাদের নবী, এরপরে নবীর মর্তবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের, এরপরে মুসা আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম আর
এরপরে নূহ আলাইহিস সালামের মর্যাদা রয়েছে। তো রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে বিদীর্ণ করা হয়েছে, চাক করা হয়েছে। চলুন আমরা এই বিষয়ে শুনি। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আজকাল যেভাবে ক্লিনিকে, মেডিকেলে যেভাবে বাইপাস করা হয়, তো ডক্টর থাকে, নার্স, ওয়ার্ড বয়, আর ওটি, তারপরে অপারেশন থিয়েটার, সব কিছু রেডি থাকে না, তারপরে তাকে অজ্ঞান করা হয়, তারপরে বাইপাস করা হয়। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এত মেডিকেল তো ছিল না, ক্লিনিক ছিল না, ডক্টরও ছিল না, তো সেটা কিভাবে বাইপাস করা হলো আর কিভাবে হার্টকে বের করা হলো? সুবহানাল্লাহ। ইসলামের সে সময় কোনো ডক্টর ছিল না, আর যেটাকে অবশ করার যে ইঞ্জেকশন সেটাও ছিল না। তো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সব সম্ভব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এটা কুদরত রয়েছে, আল্লাহ যা চায় তা আল্লাহ তাআলা করে। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাতো বোন উম্মে হানির বাড়িতে আরাম করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিমে কাবাতে নিয়ে আসা হলো। এরপর স্বর্ণের ছুরি দিয়ে গলার এই যে হাড় আছে তার নিচ থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম চাক করলেন, কাটলেন, হার্টকে বের করলেন। জমজমের পানি দিয়ে গোসল দেওয়া হলো, ধৌত করা হলো, সেখানে হিকমত আর নূর দেওয়া হলো, আর সেটাকে আবার সেলাই করে দেওয়া হলো। আজকাল কেউ অ্যাডমিট হয়, বাইপাস হয়, তো কিছুদিন তাকে আরাম করতে হয়, তাকে রিল্যাক্সে থাকতে হয়, তাকে মেডিকেলের মধ্যে, ওয়ার্ডের মধ্যে তাকে অনেক দিন থাকতে হয়। এরপরে বলা হয় আস্তে আস্তে হাঁটবেন, আস্তে আস্তে কথা বলবেন, এভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হলো, চাক করা হলো, এরপরেই মেরাজের মধ্যে নিয়ে যাওয়া হলো। বাস্তবে কি এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা, ইখতিয়ার, আর আল্লাহ রাব্বুল আলামিনের এটা অনেক বড় দয়া রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারককে, সিনা মুবারককে 4 বার চাক করা হয়েছে, 4 বার, 4 টাইম। নাম্বার 1, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, দাই হালিমার বাড়িতে ছিলেন, সেই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে চাক করা হলো। কেন? শৈশবে বাচ্চারা খেলতে পছন্দ করে, তো এই খেলা বা এই কথাগুলো যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে না আসে, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে চাক করা হয়েছে এবং হার্টকে ধৌত করা হয়েছে। দ্বিতীয়বার হয়েছে যখন 10 বছর বয়স আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো, সে সময়ও সিনা মুবারকে চাক করা হলো, অর্থাৎ হার্টকে ধৌত করা হলো। গারে হিরাতে যখন প্রথম ওহী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো, জিবরিল আলাইহিস সালাম আসলেন, তো সেই সময়ও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে চাক করা হলো। আর লাস্ট 4 টাইম যখন মেরাজে যাবেন, তো সেই সময়ও আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন আর আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে চাক করলেন। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামে একটা হাদিসে কারিমা রয়েছে, চমৎকার হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান তো অনেক ঊর্ধ্বে রয়েছে। যদি আমরা জানতাম, যদি আমরা পড়ার চেষ্টা করতাম, যদি আমরা বোঝার চেষ্টা করতাম, তাহলে আমাদের আজকে এই অবস্থা হতো না, আমরা বেনামাজি হতাম না। আমাদেরকে পড়তে হবে, হাদিস স্টাডি করতে হবে, কোরআনে মাজিদ, ফুরকানি হামিদ পড়তে হবে, আর তার শানে নজুলগুলোও পড়তে হবে, তার তাফসিরও পড়তে হবে। তখন না আমরা নিজের ইসলাম সম্পর্কে বুঝতে পারবো। আজ আমরা দুনিয়ার অনেকগুলো বই পড়ি, পেপার তো প্রতিদিন আমরা পড়ি, নিউজ প্রতিদিন আমরা শোনার চেষ্টা করি, নোবেল রয়েছে, অন্যান্য হাজারো রকমের বই আছে, আমরা পড়ি, সময় আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের সময় নেই কোরআন পড়ার। যদি আমরা কোরআন পড়তাম তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরাও কোরআন শিখবো, কোরআন পড়বো এবং অন্যকে কোরআন আমরা শেখাবো। বর্ণিত হয়েছে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সিনা মুবারককে যখন চাক করা হলো, তো জিবরিল আলাইহিস সালাম সিনা চাক করার সময় কি দেখলেন? তিনি বলেন, কলব মুবারক পাক ও বেআব, মানে কলব মুবারককে যখন বের করা হলো, তো জিবরিল আলাইহিস সালাম বলছেন এটা কলব মুবারক একদম পবিত্র, পাক, সুথরা, আর তার মধ্যে 2টি চোখ ছিল। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলেন, যখন কলব মুবারককে চাক করা হলো, আমি বের করলাম, তো সেখানে 2টি চোখ ছিল যা দেখতো, আর আমি কলব মুবারকের মধ্যে 2টি কান দেখেছি
তা শুনতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস আমরা এর আগেও শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহকে দুবার দেখেছি, একবার মাথার চোখ দিয়ে আর দ্বিতীয় হচ্ছে অন্তরের চোখ দিয়ে। তো আমাদের তো শুধু দুটি চোখ রয়েছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর দুটি চোখ রয়েছে, সেটা অন্তরে। আমাদের তো শুধু দুটি কান আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও দুটি কান আছে, সেটা কলবের মধ্যে রয়েছে। আমরা যা শুনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে হাজার কোটি কোটি গুণ বেশি শুনেন। আমরা যতটুকু দেখি তার চেয়ে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। সুবহানাল্লাহ। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, তো হাত এভাবে বাড়ালেন, আবার তিনি হাত এভাবে সামনের দিকে নিয়ে আসলেন। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখলাম আপনি নামাজের মধ্যে হাত বাড়ালেন, আবার হাত ফিরিয়ে নিয়ে আসলেন। আমার নবী বলেন, আমি জান্নাত দেখেছি, আর জান্নাতের মধ্যে আঙ্গুরের খোসা আমি দেখেছি, ভাবলাম যে তোমাদের জন্য আমি পাড়িয়ে নিয়ে আসি, তোমরা খাবে, কিন্তু আবার আমি ছেড়ে দিলাম, আনলাম না, এই জন্য কি তোমরা সেখানে খাবে, অর্থাৎ জান্নাতে খাবে। তো আছেন মদিনা তৈয়বাতে, আর জান্নাত কোথায়? 7 আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর, এভাবে করে 7 আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, এরপরে জান্নাত আল্লাহ তাআলা রেখেছে, এবং জান্নাতের ভিতরে আঙ্গুরের খোসা, আঙ্গুরের গাছ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে, জমিনের উপরে থেকে জান্নাত দেখছেন, তো কেমন চোখ রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো আমরা বুঝি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান সম্পর্কে আপনাকে বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য অস্ত যায়, সে যখন তসবিহ পড়ে, তো আমি তার তসবিহগুলো শুনি। আর লহে মাহফুজে যে কলম চলে, তো ওই কলম চলার লিখার শব্দগুলো আমি শুনি। তো কোথায় মদিনা তৈয়বা, আরব শরীফ, কোথায় লহে মাহফুজ, আর সেখানে শব্দও না, কোনো ফেরেশতার জিকিরের আওয়াজও না, বরং কলম চলছে, এই কলম চলার আওয়াজ তিনি শুনছেন। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা কলব মুবারকের, সিনা মুবারকের আমরা আলোচনা শুনছি। বাস্তবে কি এই কলবে আল্লাহ রাব্বুল আলামিন এমন রহস্যগুলো দান করে দিয়েছেন যে রহস্যগুলো কেউ জানে না। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো মানুষের শুধু চেহারা নয়, বরং ভিতর পর্যন্ত দেখেন। একটি হাদিসে কারিমা রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তা দেখি যা তুমি দেখো না, আমি তা শুনি যা তুমি শোনো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার নবীর এটা হাদিস রয়েছে। একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, নামাজ শেষ হলো, তো নামাজীদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শোনো, তোমরা নিজের রুকু, তোমাদের নিজেদের সিজদা, আর তোমাদের কমা, তোমাদের জলসা, এগুলো ঠিক করো, কেননা আমি যেভাবে সামনে দেখি অনুরূপভাবে পিছনেও দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শান, এই ক্ষমতা, এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর আলা হযরত লিখেছেন না, सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे। सुबहानल्लाह। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আমরা জানার চেষ্টা করছিলাম। ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এবার আমরা বোরাক সম্পর্কে জানার চেষ্টা করব। এর আগেও আমরা শুনেছি বোরাক আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, আর যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের দিন উঠানো হবে। তো জিবরিল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে বোরাকও সঙ্গে আনবেন, আর বোরাকের উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করে হাসরের ময়দানের দিকে অগ্রসর হবেন। তো হ্যাঁ, বোরাকের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। দেখুন ইসলামীরা, এখন তো অনেক সুপারসনিক, মানে এত স্পিডে মিসাইল যায় বা সুপারসনিক ফাইটার জেট, এগুলো অনেক কিছু নির্মাণ করে দেওয়া হয়েছে।
এটা এখন, কিন্তু তার আগে 1450 বছর আগে আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন বাহন দান করেছেন কি এমন বাহন দুনিয়াতে আর কেউ কপি করতে পারেনি, কেউ তৈরি করতে পারেনি, আর পারবেও না। কেননা সেটা এত স্পিডে ছিল, এত স্পিড ছিল বোরাকের। হ্যাঁ, আমরা বোরাকের ব্যাপারে শুনছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দরবারে বাহন হিসাবে গাধার চেয়ে ছোট আর খচ্চরের চেয়ে বড় সাদা পশু উপস্থিত করা হলো, যেটাকে বোরাক বলা হয়। এতে জিন লাগাম লাগানো ছিল, আর এর গতি অবস্থা এমন ছিল দৃষ্টিসীমায় নিজের কদম রাখত। আচ্ছা, এখন বোরাকের আরও কিছু ক্ষমতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি कि नबी पाक साहिब लौलाक सल्लल्लाहु अलैहि वसल्लम যখন বোরাকে চড়লেন, তো বোরাকেরও অনেক ক্ষমতা ছিল, অদ্ভুত ধরনের ছিল। যখন বোরাক উপরের দিকে উঠত তো পা ছোট হয়ে যেত আর পিছনের পা বড় হয়ে যেত, যাতে ব্যালেন্সটা থাকে। আর যখন সামনের দিকে বোরাক নামতো, নিচের দিকে নামতো, তো পা বড় হয়ে যেত আর পিছনের পা ছোট হয়ে যেত, যাতে ব্যালেন্স থাকে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট না হয়। সচরাচর মনে করেন কেউ যদি ঘোড়ার উপরে বা উটের উপরে বসে আর উপরে যখন উঠে কোনো টিলায়, কোনো পাহাড়ের দিকে, কোনো উঁচু জায়গায়, তো এভাবে হয়ে যায়, পিছনের দিকে হেলে যায়। তো এই হেলা এটাও একটা কষ্ট। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে কষ্ট না হয় এই জন্য সামনের পা ছোট হয়ে যেত, পিছনে পা বড় হয়ে যেত, যাতে সমান তরাল থাকে, একেবারে ব্যালেন্স থাকে। তো এমন বোরাক আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পছন্দ করেছে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা আরেকটি হাদিসে কারিমা শুনবো, আর এই হাদিসে কারিমার মধ্যেও অনেক শিক্ষণীয় কথাগুলো রয়েছে, আর বোরাকেরও কিছু কথা রয়েছে, আর বোরাকের অবস্থা সম্পর্কেও আমরা জানতে চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বোরাকের উপর আরোহণ করতে ইচ্ছা করলেন এবং তার নিকট তাশরিফ নিয়ে গেলেন, তখন সে আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি শুরু করে দিল। তো এটা দেখে জিবরিল আলাইহিস সালাম নিজের হাত তার ঘাড়ের পশমের স্থানে রেখে বললেন, হে বোরাক, তোমার কি লজ্জা হয় না? আল্লাহ পাকের শপথ, হুজুর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সম্মানিত ও মর্যাদাবান কোনো ব্যক্তিত্ব তোমার উপর আরোহণ করেনি। এই কথা শুনে বোরাক লজ্জিত হয়ে গেল আর লাফালাফি বন্ধ করে একেবারে শান্ত হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করবেন, বোরাক খুশিতে আত্মহারা। আচ্ছা, এরপর জিবরিল আলাইহিস সালাম বোরাককে বুঝালেন, সে শান্ত হয়ে গেল। তো এটা না কি বোরাক কিছু বুঝতো না, বোরাক সব কিছু বুঝতো যে আজ আমার উপরে কে সওয়ার হচ্ছে, আজ আমি সম্মানিত হলাম। অন্যান্য তো বোরাক রয়েছে, অন্যান্য আরও প্রাণীগুলো তো রয়েছে, এই সমস্ত প্রাণীদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে চুজ করেছে, আমাকে পছন্দ করেছে। এই জন্য সে অনেক প্রাউড করছিল, আর প্রাউড করে গর্ব করে লাফালাফি করছিল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, আরও কিছু আমরা জানার চেষ্টা করব। বাইতুল মুকাদ্দাসের কিছু পর্যবেক্ষণ। বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখলেন, কি ঘটলো, কি শুনলেন, আর সেখানে কার সাথে দেখা হলো, এরপর জিবরিল আলাইহিস সালাম কি বললেন, চলুন আমরা শুনি। কুদরতের আশ্চর্যজনক দৃশ্য বলি অবলোকন করতে করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করছিলেন। রাস্তার এক পাশে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে থাকতে দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অগ্রসর হন, একটু আগে চলুন। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সাথে আরও একটু অগ্রসর হলেন, তো কাউকে ডাকতে শুনলেন। কেউ ডাকছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এভাবে বলল, হে মোহাম্মদ, এদিকে আসুন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে অগ্রসর হন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দাঁড়িয়ে সামনে অগ্রসর হলেন।
অতঃপর একটি দলের পাশ দিয়ে গমন করলেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়ে বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। অর্থাৎ, হে প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হে হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে নিরাপত্তা হোক। হযরতে জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, হুজুর, তাদের সালামের উত্তর প্রদান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের উত্তর দিলেন। এরপর দ্বিতীয় একটি দলের পাশ দিয়ে গমন করলেন, সেখানেও অনুরূপ হলো। অতঃপর তৃতীয় একটি দলের পাশ দিয়ে গমন করলেন, সেখানেও অনুরূপ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর প্রদান করলেন। পরবর্তীতে হযরতে জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ওই বৃদ্ধা যাকে আপনি রাস্তায় বসে থাকতে দেখেছেন, তা হচ্ছে দুনিয়া। তার শুধুমাত্র এতটুকু বয়স অবশিষ্ট রয়েছে যা এই বৃদ্ধার রয়েছে। যে আপনাকে তার দিকে ধাবিত করতে চেয়েছিল সে ছিল আল্লাহ পাকের শত্রু ইবলিস, শয়তান। সে চেয়েছিল যে আপনি তার প্রতি আসক্ত হয়ে যান। এবং যারা আপনাকে সালাম আরজ করেছে তারা হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম আর হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন कि আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সালাম পেশ করলেন। আর এখান থেকে এটাও বোঝা গেল कि নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ালেন না, শয়তানের কথায় সাড়া দিলেন না। তো শয়তান চায় মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিতে। একটা কথা মনে রাখতে হবে, আমরা মনে করি না আমি নাফরমানিতে লিপ্ত হব না, আরে শয়তান কি করবে, আমি তো শিখে গেছি, আমি তো জানি এই সেই। কিন্তু না, শয়তান কি বলে জানেন? শয়তান বলে কেউ যদি ইবাদত করতে 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 এত উচ্চ মর্যাদায় পৌঁছে যায় যে মুর্দাকেও জীবিত করে দেয়, শয়তান বলে তারপরেও আমি তার থেকে নিরাশ হই না, আমি তার পিছনেই লেগে থাকি। কখনো তো সে সীমা লগ্ন করবে, কখনো তো সে পিছলে পড়বে, আর আমি তাকে গ্রাস করে নেব, তার উপরে আমি আক্রমণ করে বসব। তো শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। আর আমাদেরকে সেফ জোনে থাকতে হবে। সেফ জোনে শয়তান কোথায় নেই, শয়তান সব সময় মানুষের পিছনে লেগে রয়েছে, কিন্তু কিছু এমন জায়গা রয়েছে সেফ জোন, সেখানে থাকলে শয়তান ধোঁকা দিতে পারবে না। মসজিদ নামাজে দাঁড়িয়ে যাই, জিকিরের মাহফিলে যাই, বা কোনো এমন সুন্নি ওলামা কেরামের সোহবতে বসি বা তাদের ওয়াজ নসিহত শুনি, এতে কি হবে? আমরা সেফ জোনে থাকব। এরপরে ভালো লোকদের সাথে বন্ধুত্ব করতে হবে। আমি যদি একটু ব্যতিক্রম পথে চলি, সেই ভালো লোক যাতে আমাকে আবার ভালো রাস্তায় নিয়ে আসে। তো ভালো লোকদের সংস্রবে থাকতে হবে। আর এই জামানায় দাওয়াত ইসলামী আমাদেরকে সুন্দর পরিবেশ দিচ্ছে। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা ভালো পরিবেশে উঠা বসা করব এবং ভালো মানুষদেরকে নিজের বন্ধু বানাবো। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মোজেজা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের ব্যাপারে জানার চেষ্টা করেছি। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি দয়ায় প্রিয় নবী সেথায় গিয়ে পৌঁছে গেলেন তার গন্তব্যে। মেরাজ খোদার দিদার পে হলো পূর্ণ আশা যা ছিল মনে। সাল্লু আলাইহি ওয়া আলিহি